আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। কোনো রকম ইলেকট্রিক বিটার, বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়া একটি ডিম দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবে একেবারে সফট স্পঞ্জ কেক রেসিপি। আর এই কেকটি এতটা মজার হয় যে আমার মেয়ে একাই খেয়ে নিতে পারে। তা আমি এখানে একটি সার্ভিং বল নিয়েছি একটি ডিম, দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি। তো আমি হাফ কাপের চেয়ে একটু কম দিয়েছি চিনি। আমি চিনিগুলো ব্লান্ডারে দিয়ে পাউডার করে নিয়েছি। দিয়ে দিয়েছি হাফ কাপ তেল। আর এখানে এখন আমি ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে চিনিগুলা আর ডিম। আমাদেরকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু চিনিগুলা আমি আগে ব্লান্ডারে দিয়ে পাউডার করে নিয়েছি, এই জন্য মিশাতে অত সময় লাগবে না। তা আমার চিনিগুলো মিশানো হয়ে গেছে। এই কেকটি তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে এতটা মজার হয়। বাইরে থেকে কেক কিনে আনলে আমার মেয়েটা খায় না, কিন্তু আমি যখন এইভাবে কেক বানিয়ে দিই আমার মেয়ে মাশাআল্লাহ একাই একটা কেক খেয়ে নিতে পারে। তো এখন আমি দিয়ে দিব আটা। এখানে আমি হাফ কাপ আটা নিয়েছি। আটাগুলা চালনি দিয়ে চেলে নিব। দিয়ে দিব একটু দুধ। এই দুধগুলো আগে থেকে ঘন করে আমি একেবারে ঠান্ডা করে নিয়েছি। আমি 1 চা চামচ দুধ দিয়েছি, লাগলে আবার পরে দেব। আটাগুলো আমি ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি কাঁটা চামচ দিয়ে এই কাজটি করতেছি, আপনারা হ্যান্ড উইচ দিয়েও করতে পারেন। আমি একটু দুধ দিয়ে দিব। আমি অল্প একটু করে দুধ দিব আর ভালো করে মিশিয়ে নিব। কেকের ব্যাটার তৈরি করা হয়ে গেছে, আর দুধ দিতে হবে না। আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। আমাদের কেক সফট হবে আর স্পঞ্জ হবে। আমাদের এই কেকের ব্যাটার তৈরি করা থেকে যদি বেশি ঘন হয় আর আঠালো হয় তাহলে কেকটি ফুলবে না, ফুলার পরও চুপসে যাবে। এখন আমি একটা বক্সে নিয়ে নিচ্ছি। আমি বক্সের মধ্যে আগে থেকে একটি সাদা কাগজ দিয়ে তেল ব্রাশ করে রেখে দিয়েছি। আমি সবগুলো ব্যাটার দিয়ে দিচ্ছি। এখন আমি উপর থেকে দিয়ে দিব কিছুটা চকলেট। আমার মেয়ে বলতেছে চকলেট দেওয়ার জন্য। চকলেট একেবারে অপশনাল, আমার মেয়ে পছন্দ করে এই জন্য আমি দিয়েছি। চকলেট ছাড়াও এই কেকটা ভীষণ মজার হয় খেতে। তো আমি চুলার মধ্যে আগে থেকে একটি পাতিল গরম বসিয়ে রেখেছি। এখন পাতিলের ভিতরে আমি বক্স বসিয়ে 15 মিনিট পরে ফিরে আসব। মোট এই কেকটি হতে আমাদের 20 মিনিট লাগবে। চুলা একবারে আমি লো হিটে রেখেছি, ঢাকনার ফুটোটা বন্ধ করে দিয়েছি। 15 মিনিট পরে একটু দেখিয়ে দিচ্ছি, কেকটা এখনও হয় নাই, মাঝখান থেকে ফুলে নাই। ফিরে আসবো 5 মিনিট পরে। 5 মিনিট পরে আমার কেকটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। টুথপিক দেখেন একেবারে ফ্রেশ এসেছে। তো আমি চুলা বন্ধ করে দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ঠান্ডা হওয়ার পরে আমি এখন কেকটা আপনাদেরকে দেখিয়ে দিব ঢেলে। আমি আগে একটু সারফেস ছাড়িয়ে নিয়েছি কেকের ছুরি দিয়ে। আমি উপরে কাগজটি উঠিয়ে নিব। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর কালার এসেছে। আর আমি যেহেতু অসুস্থ, আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। একটি ডিম দিয়ে এতটা মজার কেক বিশ্বাস করেন আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না, এত মজার হয় এই কেকটি। এখন আমি একটু কেটে দেখিয়ে দিব কতটা সফট হয়েছে এই কেকটি। চকলেটগুলো উপরে ছড়িয়ে দিলে খুব সুন্দরভাবে একবারে গলে বসে যায় আর খেতে ভীষণ ভালো লাগে। দেখেন মাশাআল্লাহ কতটা সফট হয়েছে আর খেতেও ভীষণ ভালো লাগে। আমার মেয়ে তো খুব পছন্দ করে এই কেকটি। কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়া একটি ডিম দিয়ে খুব সহজে আপনারাও বাচ্চাদের জন্য এই কেকটি বানিয়ে নিতে পারেন।
আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে দেখেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।